নমস্কার। এই ভিডিওতে আমরা আজ তোমাদের 7 সেপ্টেম্বর 2025-এ হয়ে যাওয়া WB SSC SLST ফর ক্লাস 9 অ্যান্ড 10th লেভেলের যে এক্সামটা হয়েছে তার লাইফ সায়েন্স কোশ্চেন পেপারটি সলভ করব। তোমরা যারা আপকামিং WB SSC গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, এছাড়া জিএনএম এবং এএনএম পরীক্ষার জন্য পড়াশোনা করছো, তাদের জন্য বলছি তোমরা অবশ্যই এই ভিডিওটি পুরোটি দেখো এবং এই ধরনের কোশ্চেনই কিন্তু তোমাদের আপকামিং এক্সামগুলোতে আসতে পারে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বৃক্ক থেকে উৎপন্ন এমন একটি হরমোন, এর অ্যান্সার কী হবে? অপশান সি, এরিথ্রোপয়েটিন। এই এরিথ্রোপয়েটিন কিন্তু আমাদের বৃক্ক থেকে উৎপন্ন হয়ে বোন ম্যারোর উপর কাজ করে এবং সেখানে আমাদের যে আরবিসি অর্থাৎ রেড ব্লাড কর্পাসেল এর সংশ্লেষণে সাহায্য করে বা একে আরও দ্রুত সংশ্লেষ করতে সাহায্য করে বা ত্বরান্বিত করে। ঠিক আছে, এখানে কিছু অপশানের অ্যান্সার করে দেওয়া আছে। আমরা কিন্তু ডিটেলসে এবং এক্স্যাক্ট অ্যান্সারটা এখানে ডিসকাস করব, তো তোমরা অবশ্যই আমার ভয়েস বা ডিসকাশনটা অবশ্যই শোনো। নেক্সট কোশ্চিন, পাশের কোশ্চেনটা আমরা দেখে নিই, নাহলে আবার ব্যাক করতে হবে। কি বলা আছে? একটি কৃত্রিম উদ্ভিদ হরমোন যেটি আগাছা নাশক হিসেবে ব্যবহার করা হয়। এর রাইট অ্যান্সার কী হবে? এর রাইট অ্যান্সার হবে অপশান 3, 2,4-D। এই 2,4-D এর ফুল ফর্ম কী? এই 2,4-D এর ফুল ফর্ম 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, যেটা এক ধরনের কৃত্রিম অক্সিন হরমোন যেটা আগাছা নাশক হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন, পৌষ্টিক নালীতে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকটি হলো কোনটি? আমাদের কার্বোহাইড্রেটকে পরিপাক করে। অপশনগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান সি, অ্যামাইলেজ। রাইট অ্যান্সার কোনটি হবে? অপশান সি, অ্যামাইলেজ। নেক্সট প্রশ্ন, বি গ্রুপের মানুষের রক্তে বা সিরামে উপস্থিত অ্যাগ্লুটিনিনটি কোনটি? তো আমরা জানি যে গ্রুপের রক্ত হয় তার কিন্তু বিপরীত যে অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিনটা কিন্তু তার সিরামে অর্থাৎ প্লাজমায় থাকে। তো রাইট অ্যান্সার হবে, যেহেতু বি গ্রুপের রক্ত, তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। শুধুমাত্র আলফা অ্যাগ্লুটিনিনটা তার সিরামে থাকে। তাহলে যদি এ গ্রুপের রক্ত হতো তাহলে কি হতো? তাহলে কিন্তু বিটা হতো রাইট অ্যান্সার। এ গ্রুপের রক্তের সিরামে বিটা অ্যাগ্লুটিনিন থাকে, এ বিতে কিন্তু কোনো অ্যাগ্লুটিনিন থাকে না। অ্যাগ্লুটিনিন বা একে অনেক সময় অ্যান্টিবডিও বলে। ঠিক আছে, বোঝা গেল। আর ও গ্রুপের রক্তে কিন্তু দুটো অ্যাগ্লুটিনিনই থাকে, আলফা এবং বিটা। এখানে তোমাদের মনে রাখতে হবে যে যে গ্রুপের রক্ত সেই গ্রুপের কিন্তু অ্যান্টিজেনটি থাকে আরবিসির উপরে, অর্থাৎ এ গ্রুপের রক্তের যে অ্যান্টিজেন সেটা থাকবে কিন্তু আরবিসির উপরে, অর্থাৎ এ গ্রুপের রক্ত থাকে এ অ্যান্টিজেন, বি গ্রুপের রক্ত থাকে বি অ্যান্টিজেন, এবং এ বিতে দুটো অ্যান্টিজেনই থাকে এ এবং বি, ওতে কোনো অ্যান্টিজেন থাকে না। তাহলে আমরা বলতে পারি যে সার্বজনীন গ্রাহিতা অর্থাৎ সবার কাছ থেকে ব্লাড নিতে পারবে কোন গ্রুপের রক্ত? এ বি পজিটিভ। এ বি পজিটিভ গ্রুপের রক্ত কিন্তু সবার কাছ থেকে ব্লাড নিতে পারবে। কিন্তু যদি আমরা বলি যে সর্বজনীন দাতা সবাইকে দিতে পারবে কোন গ্রুপের রক্ত? ও নেগেটিভ। যদি অপশানে ও এবং অন্য অপশানে যদি ও নেগেটিভ থাকে তাহলে কিন্তু ও নেগেটিভটাই হবে রাইট অ্যান্সার। ও নেগেটিভ কিন্তু সার্বজনীন দাতা। বোঝা গেল। নেক্সট প্রশ্ন, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে মায়োলিন উৎপাদনকারী স্নায়ুকোষ কোনটি? এর রাইট অ্যান্সার কোনটি হবে? এর রাইট অ্যান্সার হবে অপশান এ, সোয়ান কোষ। নেক্সট প্রশ্ন, নিউক্লিওলাসের প্রধান কাজ কী? নিউক্লিওলাসের প্রধান কাজ রাইবোজোম সংশ্লেষ। অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জীব সম্পদের ইনসিটু সংরক্ষণ? ইনসিটু কথার অর্থ যেই পরিবেশে বন্যপ্রাণীরা থাকে সেই পরিবেশে রেখেই তাকে সংরক্ষণ করা। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, জাতীয় উদ্যান। নেক্সট প্রশ্ন, মাইক্রোফাইবিল বা অনুতন্তু যা দিয়ে তৈরি, তাহলে অনুতন্তুতে কোন ধরনের শৃঙ্খল
দেখা যায়। এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি 1,4-বিটা-ডি গ্লুকন চেন বা গ্লুকন শৃঙ্খল। নেক্সট প্রশ্ন, বোম্বে ডাক বা হিলসা এক ধরনের কি? এটি কিন্তু এক ধরনের সামুদ্রিক মাছ। অপশান বি হবে রাইট অ্যান্সার। এখানে অপশান সি আছে, এটা কিন্তু হবে না, অপশান ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বাস্ট তন্তু যে উদ্ভিদ কলার অংশ সেটি হবে, রাইট অ্যান্সার হবে অপশান সি ফ্লোয়েম। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কোনটি রঞ্জক উৎপাদনকারী উদ্ভিদ যেটি ফ্ল্যাবিস গোত্রের অন্তর্ভুক্ত? এর রাইট অ্যান্সার হবে অপশান বি ইন্ডিগোফেরা টিংটোরিয়া। অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, বৃদ্ধ বয়সে বা বয়স বৃদ্ধির ফলে চোখের অভিযোজন ক্ষমতা হ্রাস বা ঘটনায় কী বলে? এর রাইট অ্যান্সার হবে অপশান বি প্রেস বায়োপিয়া। নেক্সট প্রশ্ন, হিমোগ্লোবিনের অক্সিজেন বিয়োজন লিখিতটি কী আকারের? এটার অ্যান্সার হবে অপশান বি সিগময়েড আকার। তাহলে সিগময়েড আকার, অনেক সময় একে এস আকারও বলে থাকে, বিভিন্ন পরীক্ষায় এস আকার বলেও এসেছে, এস শেপড। নেক্সট প্রশ্ন, যখন এক গর্ভবতী ও এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের সংযুক্ত কিনারা বা অঙ্কীয় সংযোগ থেকে একটি অমরা উৎপন্ন হয় তখন সেই অমরা বিন্যাসটিকে বলা হয় কী হবে রাইট অ্যান্সার? এর রাইট অ্যান্সার হবে অপশান এ প্রান্তীয় অমরা বিন্যাস। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পেশির সার্কোটিউবুলার সিস্টেমের অংশ নয়? সার্কোটিবিউলার অর্থাৎ সার্কোলেমার অংশ নয় কোনটি? এর রাইট অ্যান্সার হবে অপশান ডি এপিমাইসিয়াম। নেক্সট প্রশ্ন, ম্যান্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা এবং স্বাধীন বিন্যাসের সূত্র অনুসারে F2 জনুর ফেনোটাইপিক অনুপাত হবে। এটার অ্যান্সার কী হবে? এটার অ্যান্সার হবে অপশান বি 9:3:3:1। নেক্সট প্রশ্ন, বেজ কোষ কোথায় পাওয়া যায়? এর রাইট অ্যান্সার হবে অপশান ডি, ও কিন্তু ভুল করেছে, এর রাইট অ্যান্সার হবে অপশান ডি গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের যে কর্টেক্স সেখানে কিন্তু এই বেজ কোষ পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, পাশেটা দেখে নাও, উৎসেচকের সক্রিয়তার ওপর প্রভাব বিস্তার করে না নিচে কোন শর্তটি? উৎসেচক অর্থাৎ এনজাইম কিন্তু বেড়ে গেলেও আমাদের যে বিপাক ক্রিয়ার হার বাড়তে পারে। তাহলে কোনটা হবে? বিক্রিয়ালব্ধ পদার্থের গাঢ়ত্বের উপর কিন্তু এনজাইমের কোনো অ্যাক্টিভিটি ইনফ্লুয়েন্স হয় না। তাহলে রাইট অ্যান্সার কী হবে? অপশান বি প্রোডাক্ট কনসেন্ট্রেশন। এছাড়া পিএইচ এবং অসমোলারিটি এগুলো কিন্তু সবগুলোই আমাদের যে উৎসেচকের সক্রিয়তাকে পরিবর্তন করতে পারে। নেক্সট প্রশ্ন, যদিও কিন্তু আরেকটা যে অপশান আছে মাধ্যমের অসমোলারিটি, এটাও কিন্তু অ্যান্সার হতে পারে। এটা আমি ডিটেলসে জেনে পরে কমেন্টে জানিয়ে দেবো। নেক্সট প্রশ্ন, কোন ধরনের উদ্ভিদের সাধারণত CAM ক্যাম্প সালসংশ্লেষ দেখা যায়? এটার অ্যান্সার কী হবে? এর রাইট অ্যান্সার হবে অপশান সি জাঙ্গল উদ্ভিদ অর্থাৎ জেরোফাইটস। জেরোফাইটসের ক্ষেত্রে কিন্তু আমরা এই CAM ফটোসিনথেসিস দেখতে পারি। নেক্সট প্রশ্ন, অজৈব ছত্রাকনাশকের একটি উদাহরণ হলো কোনটি হবে? এর রাইট অ্যান্সার হবে অপশান বি বোরদো মিশ্রণ, অর্থাৎ এটা কিন্তু এক ধরনের কপার সালফেট এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ CuSO4
CuSO4 অর্থাৎ কপার সালফেট এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের একটি মিশ্রণ, যেটা ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করা হয়, একটি অজৈব ছত্রাকনাশক। নেক্সট প্রশ্ন, জীববৈচিত্র্য হ্রাসের কারণ কোনটি? অতিরিক্ত ব্যবহার, সমবিলুপ্তি, বহিরাগত প্রজাতির আগমন, আর বাসস্থানের বিলুপ্তি। কোনটি হবে মেন অ্যান্সার? রাইট অ্যান্সার হবে অপশান এ, বাসস্থানের বিলুপ্তি এবং খণ্ডীকরণ। নেক্সট প্রশ্ন, উটের কুজের যে কলার জারণের ফলে জল উৎপন্ন হয় সেটি হলো, এটার অ্যান্সার হবে অ্যাডিপোজ। উটের কুজে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, যেটা অ্যাডিপোজ কলায় কিন্তু আবদ্ধ থাকে, তার জারণের ফলে কিন্তু জল উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কার মধ্যে পলিপ দশা দেখা যায় না? এটার অ্যান্সার হবে অপশান সি, অপশান সি। নেক্সট প্রশ্ন, রেসপিরেটরি কোশেন্ট অর্থাৎ RQ ফর মিক্সড ডায়েট, মিশ্র খাদ্যের শোষণ অনুপাত কত? এটার অ্যান্সার হবে অপশান এ, 0.85। অপশান এ হবে রাইট অ্যান্সার। আমরা যদি শুধুমাত্র কার্বোহাইড্রেটের যদি দেখি তাহলে কিন্তু সেটা 0.1, আর ফ্যাটের কিন্তু 0.7। ফ্যাটের ক্ষেত্রে যে RE হয় সেটা হচ্ছে 0.7, আর প্রোটিনের RQ হয় 0.8, কিন্তু মিশ্র খাদ্যের শোষণ অনুপাত হচ্ছে 0.85। ওকে, নেক্সট প্রশ্ন, পরিফেরার শ্রেণীবিন্যাসের ভিত্তি হলো, পরিফেরার অন্তর্গত যে প্রাণী থাকে তাদের মধ্যে কী দেখা যায়? রাইট অ্যান্সার হবে অপশান সি, স্পিকিউলস। নেক্সট প্রশ্ন, যে অণুজীবের দ্বারা অক্সিজেনের বিমুক্তিকরণ ঘটে সেটি হলো থায়োব্যাসিলাস। অপশান সি হবে রাইট অ্যান্সার। এই থায়োব্যাসিলাস কিন্তু আমাদের মাটি থেকে অক্সিজেন বিমুক্তিকরণ অর্থাৎ অ্যাটমসফিয়ারে ফিরিয়ে দেয়। বাকিগুলো কিন্তু আমাদের নাইট্রোজেন কিন্তু আবদ্ধীকরণে সাহায্য করে, মানে নাইট্রোজেনকে অ্যাটমসফিয়ার থেকে আমাদের মাটিতে আবদ্ধ করে। নেক্সট প্রশ্ন, ফ্লেম কোষ কোথায় দেখা যায়? ফ্লেম কোষ কিন্তু দেখা যায়, এর রাইট অ্যান্সার হবে অপশান ডি, প্ল্যাটিহেলমিনথিস। ফ্লেম কোষ দেখা যায় প্ল্যাটিহেলমিনথিসে। নেক্সট প্রশ্ন, যে পদ্ধতির মাধ্যমে স্বপরাগযোগ নিশ্চিত করা যায় সেটি হচ্ছে অপশান সি হবে রাইট অ্যান্সার, ক্লাইস্টোগ্যামি। ক্লাইস্টোগ্যামির মাধ্যমে কিন্তু স্বপরাগযোগ নিশ্চিত করা হয়, মানে যেই উদ্ভিদের ফুল সেই উদ্ভিদের সেই পরাগ রেণু সেই উদ্ভিদেই ডিম্বাশয়ে গিয়ে পড়বে। নেক্সট প্রশ্ন, পটকা পাওয়া যায় বা এয়ার ব্লাডার পাওয়া যায় কোন স্পিসিসে? এর রাইট অ্যান্সার হবে অপশান বি। নেক্সট প্রশ্ন, জরায়ুজু অঙ্কুরোদ্গম যে ধরনের উদ্ভিদ দেখা যায় সেটি হবে রাইট অ্যান্সার অপশান এ, লবরাম্বু বা হ্যালোফাইটস। নেক্সট প্রশ্ন, কর্পাস লুটিয়াম থেকে খরিত হরমোনটি কোনটি? কর্পাস লুটিয়াম অর্থাৎ যে আমাদের মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেলে কর্পাস লুটিয়াম তৈরি হয় ওভাম বেরিয়ে যাওয়ার পরে, সেখান থেকে কোন হরমোন খরিত হয়? রাইট অ্যান্সার হবে অপশান বি, প্রোজেস্টেরন। নেক্সট প্রশ্ন, থাইরয়েডের স্বল্প সক্রিয়তার থেকে শিশুদের যে রোগ হয় কী হবে? রাইট অ্যান্সার ক্রিটিনিজম। রাইট অ্যান্সার হবে ক্রিটিনিজম, থাইরয়েডের স্বল্প সক্রিয়তার জন্য, অপশান সি। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত যেই উৎসেচকটি ক্রেবস চক্রের FADH2 উৎপাদনকারী বিক্রিয়ার উন্নঘটরূপে কাজ করে কোনটি হবে? রাইট অ্যান্সার হবে অপশান সি, ম্যালেডিহাইড্রোজিনেজ। নেক্সট প্রশ্ন, মেগালোব্লাস্টোসিস অ্যানিমিয়া যে ভিটামিন অভাবে হয় এর অ্যান্সার কী হবে? অপশান ডি রাইট অ্যান্সার, সায়ানোকোবালামিন অর্থাৎ B12। নেক্সট প্রশ্ন, ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাস পদ্ধতি যার উপর ভিত্তি করে প্রস্তাবিত হয়েছে সেটি হলো কী হবে? রাইট অ্যান্সার অভিব্যক্তির ধারা। ফাইলোজেনিক শ্রেণীবিন্যাস, অভিব্যক্তির ধারা, ঠিক আছে, এর অ্যান্সার। নেক্সট কোশ্চেন,
কোন অণুজীব অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি করে? সেটা অ্যান্সার কী হবে? অপশান বি, নাইট্রোসোমোনাস। নেক্সট প্রশ্ন, পিসিআর প্রক্রিয়ায় ব্যবহৃত টিএকিউ প্রাইমারিজের উৎস কোনটি? এর উৎস হবে কোলাই। অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ব্রায়োফাইটাতে প্রতিটি শুক্রাণুতে ফ্ল্যাজেলার সংখ্যা কটি? রাইট অ্যান্সার হবে অপশান ডি হবে রাইট অ্যান্সার, 2। এখানে কিন্তু অসংখ্য করেছে, অসংখ্যটা হবে না, রাইট অ্যান্সার হবে 2, অপশান ডি। নেক্সট কোশ্চিন, বর্ণান্ধতার সংক্রমণ হয় কার মাধ্যমে? এটি একটি এক্স লিঙ্কড জিন ঘটিত রোগ। তাহলে রাইট অ্যান্সার হবে অপশান এ। নেক্সট প্রশ্ন, কোয়ানোসাইট কোষের অপর নাম কি? কোয়ানোসাইট কোষের অপর নাম, রাইট অ্যান্সার হবে অপশান বি, কলার সেল। নেক্সট প্রশ্ন, স্বাভাবিক প্রশ্বাসের পর বলপূর্বক বা বলপ্রযুক্ত প্রশ্বাস দ্বারা সর্বোচ্চ যে পরিমাণ অতিরিক্ত বায়ু গ্রহণ করা হয় তাকে বলে? কী হবে রাইট অ্যান্সার? অপশান বি, সংরক্ষিত প্রশ্বাস বায়ুর পরিমাণ, IRV। নেক্সট প্রশ্ন, মৎস্য চাষ সম্পর্কিত অধ্যয়নকে কী বলে? পিসিকালচার। অপশান ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ভিটামিন অত্যাধিক মাত্রায় গ্রহণের ফলে হাইপার ভিটামিনোসিস হয়? এর অ্যান্সার হবে অপশান বি, ভিটামিন এ। ভিটামিন এর অত্যাধিক গ্রহণের ফলে হাইপার ভিটামিনোসিস হয়। নেক্সট প্রশ্ন, লোহিত রক্তকণিকার 0.9% NaCl দ্রবণে নিমজ্জিত করলে কী হবে? NaCl কিন্তু আমাদের মানে শরীরের থেকে হাইপারটনিক সলিউশন। তাহলে কী হবে? লোহিত রক্তকণিকা সংকুচিত হয়ে যাবে, এখান থেকে সমস্ত জল বেরিয়ে যাবে অভিশাপন প্রক্রিয়ায় এবং আরবিসিটি সংকুচিত হয়ে যাবে। তাহলে দ্য আরবিসি উইল বি শ্রিঙ্ক। অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এক জীবযুক্ত ক্রিওপয়েসিস ধরনের ফল দেখতে পাওয়া যায়, এটা কী হবে? পোয়েসিস গোত্রে। পোয়েসিস গোত্রের কিন্তু এক বীজযুক্ত ক্যারিওপোয়েসিস ধরনের ফল দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি চামড়ার সাহায্যে শোষণ করে, মানে রেসপিরেশন করে চামড়ার সাহায্যে? কী হবে? রাইট অ্যান্সার হবে অপশান বি, কেঁচো। কুফার সেল পাওয়া যায় কোথায়? রাইট অ্যান্সার হবে যকৃৎ। যকৃতে কুফার সেল। নেক্সট প্রশ্ন, ব্যাকম্যানের বান্ডিল হৃৎস্পন্দন প্রবাহ যেদিকে সঞ্চারিত করে সেটি হচ্ছে, রাইট অ্যান্সার হবে পার্কেনজি তন্তু থেকে প্যাপিলারি পেশির দিকে। অপশান সি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মসৃণ পেশির সম্বন্ধে নিচের কোন বক্তব্যটি সঠিক? মসৃণ পেশি, এটি ঐচ্ছিক পেশি, এটি মোটর নার্ভের উদ্দীপনায় সংকুচিত হয়, এটি সরেক পেশি, নাকি এটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়? তো মসৃণ পেশি কোনটি হবে? এর অ্যান্সার হবে অপশান ডি, এটি স্বয়ংক্রিয় স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট প্রশ্ন, যে চরিত্রের ওপর ভিত্তি করে ভাজক কলাকে পঞ্জীভূত ভাজক কলা বা পাত ভাজক কলা ও পরশুকা ভাজক কলায় শ্রেণী বিভক্ত করা হয় তা হলো, এটা স্যার কী হবে? কোষ বিভাজনের তল। কোন কোষ বিভাজনের মানে পর্যায়ে আছে তার উপর নির্ভর করে কিন্তু এই ভাজক কলার ভাগগুলো করা হয়। তো এটা কী হবে? অপশান এ। নেক্সট কোশ্চিন, সিগনেট রিং দশা কোথায় দেখা যায়? প্লাজমোডিয়াম ভাইবক্সে বা প্লাজমোডিয়াম, যেটা হচ্ছে ম্যালেরিয়ার যে প্যাথোজেন বা প্রোটোজোয়া, তার মধ্যে কিন্তু এই সিগনেট রিং দেখা যায়। যখন আরবিসি থেকে যখন বের হয় তখন কিন্তু এই রিং দশাটি দেখা যায়। নেক্সট প্রশ্ন, অক্টোপাস হলো এক ধরনের কি? এটি এক ধরনের ডেভিল ফিশ। অপশান বি। পর্তুগিজ ম্যান অফ ওয়্যার হলো কোনটি? এর অ্যান্সার হবে অপশান বি, ফাইসিলিয়া স্পিসিস।
নেক্সট প্রশ্ন, ক্ষুধা কেন্দ্র মস্তিষ্কের যে অংশকে বলা হয় কী হবে? রাইট অ্যান্সার অপশান হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে কিন্তু আমাদের ফিডিং সেন্টার বলা হয়। নেক্সট প্রশ্ন, আমরা লাস্ট পেজে চলে এসেছি, আর কিছু প্রশ্নই আছে। 55 নম্বর প্রশ্ন কি বলেছে? অ্যারিস্টেটল ল্যান্টেন পাওয়া যায় কোথায়? রাইট অ্যান্সার হবে অপশান এ অ্যাকাইনোডার্মাটাতে। নেক্সট প্রশ্ন, লার্ভা অবস্থায় জ্বলনে সক্ষম দশটি কোনটি? রাইট অ্যান্সার হবে পিডোজেনেসিস, অপশান এ। নেক্সট প্রশ্ন, ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে বলা হয় কি? ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে বলা হয় হল্যান্ডিক জিন, অপশান ডি হবে রাইট অ্যান্সার, হল্যান্ডিক জিন। দেখে নাও, ব্যক্তিজীবী উদ্ভিদের শস্যটি কী ধরনের? জিমনোস্পার্মের যে এন্ডোস্পার্ম, এটা এক ধরনের হ্যাপ্লয়েড বা এন জিনযুক্ত শস্য, অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হিউমোরাল বা রসভিত্তিক যে অনাক্রমতা সেটাকে তৈরি করে বিটা কোষ, বি লিম্ফোসাইট কোষ কিন্তু, বা বি সেল। নেক্সট প্রশ্ন, অ্যাম্বার এক ধরনের কী হবে? অশ্মীভূত রঞ্জন, অপশান ডি হবে রাইট অ্যান্সার, সোশ্যালাইজড রেজিন। তাহলে আমরা কিন্তু পুরো কোশ্চেনটাই সলভ করে নিলাম। যদি ভিডিও লাইক করো তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব